আপনার বাচ্চার ওষুধ আপনি নিজে তৈরি করে খাওয়ান, আপনার বাচ্চাটা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার বাচ্চা বা আপনার কলিজার টুকরা শিশু কি হয়, অল্প কারণেই ঠান্ডা লাগে। একটু গরম লেগেছে, ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগেছে, একটু বৃষ্টির আকাশটা আবহাওয়াটা খারাপ হয়েছে, আপনার ঠান্ডা লেগেছে। অর্থাৎ অল্প কারণেই ঠান্ডা লেগে যায়। অর্থাৎ এক কথায় সব সময় ঠান্ডা লেগেই থাকে। যদি আপনার বাচ্চার এইরকম সবসময় ঠান্ডা লেগে থাকে, তাহলে কাল বিলম্ব না করে ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে আপনি যে কাজটি করবেন, একদম ঘরোয়াভাবে নিজে তৈরি করে আপনার বাচ্চার ওষুধ আপনি নিজে তৈরি করে খাওয়ান, আপনার বাচ্চাটা সুস্থ থাকবে। কি করবেন চলুন জেনে নেওয়া যাক। বাচ্চার বয়স আন্দাজে অর্থাৎ 5 থেকে 10 ফোঁটা তুলসী পাতার রস আর 5 থেকে 2 ফোঁটা বা 3 ফোঁটা মধু একত্রিত মিশাবেন। আমি আবারও বলছি, 5 থেকে 10 ফোঁটা তুলসী পাতার রস আর 5 থেকে 3 ফোঁটা মধু একত্রিত মিশাবেন। মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে কিছুদিন যদি খাওয়াইতে পারেন, আপনার বাচ্চার শরীরে যে হিউম্যানিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, মুখের রুচি চলে আসবে, পেটের গ্যাস ভালো হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। তারই সাথে আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেড়ে যাবে, তখন ঠিক তার ঠান্ডা লাগার যে প্রবণতা রয়েছে, এটাও চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা ওষুধের প্রতি নির্ভরশীল না হয়ে অবশ্যই আজ থেকেই শুরু করি। কি শুরু করব? তুলসী পাতার রস মধু মিশিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বাচ্চা থাকবে সুস্থ সবল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।